हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के आमी तुम्हादेर साथे एकटा निरामिष रेसिपि शेयर करब, आशा करी तुम्हादेर भालो लागबे। एखाने आमी 200 ग्राम पनिर निয়েছি। पनिरटाके खूब भालो करे धुए नेब। एर कारण हलो धुए निले पनिरटा भाजार समय कड़ाइते लेगे जाए ना और खूब सुंदर भाजा हय। तो सेई जोन्नो एटाके खूब भालो करे एकटु धुए नेब, एकबारेई धोबो। तो एखाने पनिरटा रान्ना करार जोन्नो पनिरेर साथे निये निয়েছি पटल और आलू और एक टुकरो आदा। सब्जिटाके किछुक्षण नून और हलुद दिए मैरिनेट करे रेखे देब। एर साथे आमी पनिरटाकेও हलुद नुन माखिए नेब खूब भालो करे, ताहले भाजार समय किन्तु पनिरटार कालार खूब सुंदर आसे। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না কড়াইতে তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত পনিরটা কিন্তু তেলের মধ্যে না ছাড়াই ভালো, কারণ পনিরটা তাহলে লেগে যেতে পারে। পনিরটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না। পনির যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তিতকুটে হয়ে যায়। তো সেই জন্য এপিট ওপিট করে পনিরের গায়ে বেগুন ভাজার মতন একটু দাগ হয়ে গেলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। পনিরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এইবার আমি পনিরগুলিকে তুলে নেব কড়াই থেকে। ওই একই তেলে বাকি সবজিগুলো ভেজে নেব। প্রথমে ভেজে নেব পটলগুলিকে। পটলগুলি আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো পাতলা পাতলা করেই কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ পনির রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আলুটাকে একটু ভালো করে ভাজবো যতক্ষণ না এটা একটা ভাজা ভাজা মতন গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে। এবার আমি একটা বাটিতে মশলা বানিয়ে নেব। আর মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি এখানে ছোট একদম মানে ছোট যে গ্রেটারটা হয় সেই গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। গ্রেট করা আদার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, আর তারপরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ি। এবার বাটিটাতে সামান্য পরিমাণ জল দিয়ে গুলে নেব, কারণ জল না দিয়ে এই মশলাটা যদি তেলের মধ্যে দেওয়া হয় মশলাটা একদম পুড়ে যাবে আর তরকারির টেস্ট কিন্তু খারাপ লাগবে খেতে, তরকারির টেস্ট একদম তেতো হয়ে যাবে। তো সেই জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। আদাও কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে না দেওয়াই ভালো। ডাইরেক্ট তেলের মধ্যে দিলে আদাটা পুড়ে গিয়ে আদার যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। আর আমি ওই একই বাটিতে টমেটোটাও দিয়ে দিলাম, কারণ টমেটোটা তেলের মধ্যে যেহেতু খুব অল্প পরিমাণ টমেটো, আর আমি কিন্তু মিক্সিতে পেস্ট করিনি। তোমরা যদি মিক্সিতে পেস্ট করো তাহলে প্রথমেই তেলের মধ্যে দিতে পারো টমেটোটাকে ভাজা হওয়ার জন্য, মানে টমেটোর মধ্যে যে মশলাটা থাকে সেটাকে ভাজা ভাজা করার জন্য কিন্তু তোমরা প্রথমে টমেটোটা তেলের মধ্যে দিতে পারো। কিন্তু আমি এখানে মিক্সিতে যেহেতু পেস্ট করিনি, তো সেই জন্য একসাথে ওই জলের মধ্যে মিশিয়ে তারপরে এই তেলের মধ্যে দিলাম। এবার দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে পনির, পটল আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া যাবে না, কারণ পনিরগুলি ভেঙে যেতে পারে। তো সেই জন্য অল্প পরিমাণ নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল। এখানে কিন্তু পনিরের তরকারি সব সবজিই কিন্তু ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এবার আমি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবজিটা কিন্তু আমার খুব ভালো রকম রান্না হয়ে গেছে। এর কারণ হলো যে তেলগুলি, সবজির মধ্যে যে তেলগুলি দেখো একদম সাইডে সাইডে সরে গেছে। তখনই কিন্তু এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটার মধ্যে টক দই দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, এই তরকারিটার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। তো সেই জন্য টক দই দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। এবার পনিরের তরকারিটাতে ফোড়ন দেওয়ার জন্য একটা গামলার মধ্যে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কা খুব সুন্দর ভাজা হয়ে যখন গন্ধ বেরোতে শুরু করবে, তখন কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণ মৌরি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবার পনিরের তরকারিটা ওই ফোড়ন দেওয়া তেলে আবার ঢেলে আর একটু সময় ফুটিয়ে নেব। সব তরকারি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে, এই যে ঝোলটা সেটা একটু গাঢ় হওয়ার জন্য কিন্তু একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরেই কিন্তু নামিয়ে নিলেই আমাদের তরকারি পুরো ফুল রেডি সার্ভ করার জন্য। আর লাস্টে সবশেষে কিন্তু গরম মশলাটা অবশ্যই দিতে হবে, আর চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না, আর এই তরকারিটা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।